আমার জানার বিষয় থাকবে নারীদের বায়াত সম্পর্কে কোরআনের কোন আয়াতে কোন সূরাতে বলা হয়েছে। ভালো ভালো। নারীদের বায়াতের যে বিষয়টা, কোন নারী কোন দিন প্রথম বায়াত গ্রহণ করেছেন, এবং এটা কোনো যুক্তি না, এটা কোরআনের একটা আয়াত। কোরআনের কোন সূরার কোন আয়াতে এই নারীদের বায়াতের বিষয়টা। এই যে চারটা বংশের মধ্যে যারা বায়াত গ্রহণ করবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা হযরত আলীর হাত পাবে। যারা হযরত আলীর হাত পায় তারা দয়াল নবীর হাত পায়, নবীর হাত পাইলে আমার আল্লাহর হাত পায়। তাই বর্তমানে যারা পীর কামেল ওলিয়া উলিয়াগণের হাত রাখে তারাই তোমার রসুলের হাতে হাত রাখে। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ হচ্ছে রুশনাই। অন্ধকার পথ হতে যেজন আলোর পথে নিয়ে যেতে পারে সে হয় গুরু। আজকে আমি কতটুকু আলোর পথে নিয়ে যেতে পারবো তা আমি জানি না, তবে আমার রসনাতে বসে আমার বৈরাবরী অবশ্যই আলোর সন্ধান করে দিবেন। নাই কোরআনে নারীদের বায়াতের কথা আছে কি নাই? যদি থাকে তাহলে কোন সূরায় কত আয়াতে আছে, এবং সর্বপ্রথম কোন নারী বায়াত গ্রহণ করেছেন? এই তিনটি কথা আমার কাছে আমি জানেন সূরা মুমতাহিনা 11 এবং 12 নং আয়াতের মধ্যে এটা প্রমাণ করেছে। তো আমার এই গানটি আমার বাবা জানেন অনেক পছন্দ। তো এই গানটির মধ্যেও কিছু কথা, আজকে যে গুরুর ভূমিকায় গান করবে উনি দাঁড়িয়ে কি বলবে। আজকে গুরু বলবে, আমি শিষ্য, এখানে যারা আছেন সবাই শুনবেন। কিছু মূল্যবান কথা, যে কথাগুলো আমাদের জানা খুবই জরুরি, সেই মূল্যবান কিছু কথা আজকে যিনি গুরুর ভূমিকায় আছেন তিনি বলবেন। এই যে দরবারি গান, মুর্শিদি গান আমরা শুনি, মুর্শিদি গান তারাই বেশি শুনে যারা তরিকার ধরা, অর্থাৎ কোরআনে বায়াতের কথা বলা হয়েছে। আজকে এখানে যে দুইজন শিল্পী আমরা উপস্থিত হয়েছি, দুইজন মহিলা শিল্পী। প্রথমেই আমার জানার বিষয় থাকবে আমার গুরুর কাছে বায়াত গ্রহণ কবে কোন দিন থেকে শুরু হয়েছে, এবং নারীরা কি বায়াত গ্রহণ করতে পারবে কিনা। এখানে অনেক পর্দার আড়ালের মা বোনেরা উপস্থিত আছেন, এটা আমাদের জানার বিষয়। অনেকে বলে মেয়েদের বায়াত গ্রহণ করতে হবে না, তাদের বাবা মা আছে, বিয়ের পরে স্বামী আছে, সুতরাং তাদের বায়াত গ্রহণ করার দরকার নাই। অনেকে এটা বলে কি না, এই কথাটা বলে। আমার জানার বিষয় থাকবে নারীদের বায়াত সম্পর্কে কোরআনের কোন আয়াতে কোন সূরাতে বলা হয়েছে। ভালো ভালো। কমিটির পক্ষ থেকে প্রথমেই আমাদের ঘোষণা দিয়েছেন একটি প্রশ্ন, দুটি করে গান ছোট করে রাখার চেষ্টা করব, কারণ এখন মানুষ ধৈর্যহীন, কথা পছন্দ করে না। কিন্তু পালা গান করতে গেলে দু চারটা কথা না হলে তো পালা গানের মজা থাকে না। তাই আমি ছোট্ট করে আমার গুরুর কাছে জানতে চাইব নারীদের বায়াতের যে বিষয়টা, কোন নারী কোন দিন প্রথম বায়াত গ্রহণ করেছেন, এবং এটা কোনো যুক্তি না, এটা কোরআনের একটা আয়াত। কোরআনের কোন সূরার কোন আয়াতে এই নারীদের বায়াতের বিষয়টা বলা হয়েছে, এতটুকু আমার গুরুর কাছে জানার বিষয় থাকবে। খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। গুরু এবং শিষ্য, শিষ্যর ভূমিকায় রেখেছেন তন্নি সরকারকে, গুরুর ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। হারমোনিয়াম বন্ধ হয়ে গেছে। শিষ্য যিনি তিনি হয় আকাঙ্ক্ষাকারী, গুরু যিনি তিনি হয় পূর্ণকারী। আজকে শিষ্য আমার কাছে আকাঙ্ক্ষা করবে, গুরু হয়ে সেটা আমাকে পূর্ণ করতে হবে। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ হচ্ছে রুশনাই। অন্ধকার পথ হতে যেজন আলোর পথে নিয়ে যেতে পারে সে হয় গুরু।
আজকে আমি কতটুকু আলোর পথে নিয়ে যেতে পারবো তা আমি জানি না, তবে আমার রসনাতে বসে আমার বৈরাবরী অবশ্যই আলোর সন্ধান করে দিবেন। আমি মাত্র উসিলা। তা আজকে আমার যিনি শিষ্য, ভাই হারমোনিয়ামটা নাই, এতবার তো বলা যায় না ভাই, এটা বাড়বে, এতবার কেন বলতে হবে? ঠিক আছে থাক। বন্ধনা শেষে প্রত্যেকটি শিল্পী মন থেকে মন নিয়ে একটি গান রাখে। যেহেতু বন্ধনাটা তো আগে করা হয়ে গিয়েছে, যার কারণে প্রার্থনা গানের মধ্য দিয়েই কিছু মূল্যবান কথা আমার কাছে রেখে গিয়েছেন। বায়াত কবে থেকে শুরু হয়েছে এবং নারীগণ অনেকে বলে থাকে যে পুরুষগণ যারা তারা বায়াত হইলেই তো চলে, মেয়েদের নারীদের বায়াতের কোনো দরকার নাই। কোরআনে নারীদের বায়াতের কথা আছে কি নাই? যদি থাকে তাহলে কোন সূরায় কত আয়াতে আছে? এবং সর্বপ্রথম কোন নারী বায়াত গ্রহণ করেছেন? এই তিনটি কথা আমার কাছে, আমি জবাব করব। বায়াত সম্বন্ধে আগে একটি গান আমার থাকবে, গানের মধ্যে জবাব হবে, মুখেও বলা হওয়ার চেষ্টা করব। আপনি এই হরেনটা ওই দিক থেকে এই দিকে দেন, ওইটা ওই বক্সে মুখী হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, বামাটা নাই। যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। মেন্টার বাড়বে মিয়া ভাই, আপনাকে আমি বকশিস করব, আপনি একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করেন না। হ্যালো, ভোকাল আরো বাড়বে। পুরো সাউন্ডটা ড্যাম কেসে দিয়ে দিচ্ছি। অচিনাকে চিনতে হলে রে, অচিনাকে চিনতে হলে রে, চলো যাই চীনা লোকের সনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। পাক্কালাম পাঠালেন সাই, কুরআন খুলে দেখো তাই কি বলেছে রাসূল দেওয়ানে। পাক্কালাম পাঠাইলেন সাই, কুরআন খুলে দেখো তাই কি বলেন সাই আপন পাক জবানে। আল্লাহ কয় রাসূলকে যেই ভালোবাসে, আমার রাসূলকে যেই ভালোবাসে, সে আমাকে ভালোবাসে রে। আমার রাসূলকে যেই ভালোবাসে, আমার রাসূলকে যেই ভালোবাসে, সে আমার এই ভালোবাসে রে। ওরে ছায়া কায়া দুই বস্তু একসনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর
করে আমার দয়াল হৃদয় ছড়িয়া ধরে আমার মুর্শিদ নাম হৃদয়ে রাখো হৃদ মঞ্জিলে ছবিয়া করে তুমি করো ধিয়ান সজল নয়নে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে যাবি যদি মশগুল দর্শনে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে মাশরুক দর্শনে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। অচিনাকে চিনতে হলে চলো যাই চীনা লোকের সনে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। আমার আল্লাহর সঙ্গে যার সঙ্গে বন্ধুত্ব তার অন্বেষণ ছাড়া কখনো মাওলার কাছে যাওয়া যাবে না। তাই সাধক রজ্জব আলী দেওয়ান তার একটি গানের মধ্যে বলেছেন, যেতে হলে জজের কোর্টে একা যাওয়া যায় না তটে, উকিল ছাড়া গেলে বটে হাকিম বেটা নেয় না কাছে। এই নিচের গুলা কমাই দেন। ওই জজের কোর্ট পর্যন্ত যেতে গেলে একজন উকিল ছাড়া কখনো যাওয়া যাবে না। আর উকিলটা হচ্ছে যার যার আপন আপন মুর্শিদ কেবলা। তাই আমার আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে গেলে বায়াত গ্রহণ ছাড়া কখনো সেটা সম্ভব না। সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে বলেছি, ইন্নাল্লাযিনা ইউবাইনাকা বাইনাল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে যেন আমার রসুলের হাতে হাত রাখে সে যেন আমার আল্লাহর হাতে হাত রাখে। তাহলে আমরা বর্তমানে রসুলের হাত কোথায় পাবো বাবা? দয়াল নবী তো 1400 থেকে 1500 বছর আগে উফাত গ্রহণ করেছে। তাহলে এখন আমরা রসুলের হাত কোথায় পাবো? রসুলের হাত পাইতে গেলে ওই দিনকে অন্বেষণ করতে হবে। 18ই জিলহজ বিদায় হজের ভাষণে আমার দয়াল নবী বলে গিয়েছেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা। আজ থেকে আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। ছোট আমি যদি জ্ঞানের শহর হই আমার আলী হয় তার দরজা। কেউ যদি আমাতে প্রবেশ করতে চায় সে যেন আমার মাওলা আলীর মাধ্যম দিয়ে আমাতে প্রবেশ করে। তাহলে মাওলা আলীর হাতে হাত রাখলে আমার রসুলের হাত পাওয়া যাবে, দয়াল নবীর হাত পাইলে আমার আল্লাহর হাত পাওয়া যাবে। আমার দয়াল নবী বলেছেন, আমার পর্যন্তই আমার নবুয়তের যুগ শেষ, আর নবুয়তের যুগ পরে থাকবে বেলায়েতের যুগ, আর বেলায়েতের যুগে থাকবে পীর কামেল ওলি আউলিয়া। আমি তোমাদের মধ্যে রেখে গেলাম দুটি বিষয়বস্তু, একটি হচ্ছে পবিত্র কোরআন, দ্বিতীয়তে আহলে বায়াত। আহলে বায়াত আহলে বায়াত। সাহাবাগণ জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পবিত্র কোরআন সবাই জানি সবাই বুঝি, কিন্তু আহলে বায়াতটা কি এটা তো আমরা জানি না। সেদিন আমার দয়াল নবী মাওলা আলী, হাসান হুসাইন, মা ফাতেমাতু জোহরা পাক পাঞ্জাতনকে একটা চাদরের মধ্যে ঘিরে বলেছিলেন, এরাই হচ্ছে আমার আহলে বায়াত। আর যারা এই পাক পাঞ্জাতনের অনুসারী হবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। তাই এই আহলে বায়াতটা ওরাসাতুল আম্বিয়া, যারা নাবিয়ানা, সিদ্দিকিনা, শাহিদিনা, সালেকিন, এই যে 4টা বংশের মধ্যে যারা বায়াত গ্রহণ করবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা হযরত আলীর হাত পাবে। যারা হযরত আলীর হাত পায় তারা দয়াল নবীর হাত পায়, নবীর হাত পাইলে আমার আল্লাহর হাত পায়। তাই বর্তমানে যারা পীর কামেল ওলিয়া উলিয়াগণের হাত রাখে তারাই তো আমার রসুলের হাতে হাত রাখে। এই জন্য বলেছে বাবা, যারা বায়াত ব্যতীত মারা গেল তারা যেন জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। বায়াত ব্যতীত মারা যাওয়ার জাহিলিয়াতের মৃত্যুবরণ করা এক সমান কথা। এই বায়াত কবে থেকে শুরু হয়েছে? বায়াত তো সৃষ্টি থেকেই শুরু হয়েছে। আমার দয়াল নবীর নূরকে যখন আমার আল্লাহ পাক সৃষ্টি করলেন, সৃষ্টি করবার পরে আমার আল্লাহ পাক বললেন, আলাস্তু বিরব্বিকুম,
হে নূর, আমি কি তোমার প্রভু নয়? নূরে সেদিন বলল, ইয়া কালওয়ালা, আপনি আমার স্রষ্টা, আমি আপনার সৃষ্টি, আপনি আমার গুরু, আমি আপনার শিষ্য, করব আপনার আরাধনা। সৃষ্টির মূলে আমার আল্লাহ গুরু, আমার দয়াল নবী হচ্ছে শিষ্য, আমার আল্লাহ হলো মাশেক, দয়াল নবী হচ্ছে আশেক। শুধু এখানেই নয়, আমার দয়াল নবী মেরাজে গেলেন, সবে মেরাজে গিয়ে আমার আল্লাহর কাছে তিনি বায়াত গ্রহণ করলেন। তাহলে সর্বপ্রথম আমার আল্লাহ হলো গুরু, আমার দয়াল নবী হলো শিষ্য। নারীগণ মুরিদ হইতে পারবে, এটা কোরআনে আছে কিনা? অবশ্যই আছে। নারীগণ মুরিদের কথা কোরআনে আছে কিনা? নারীরা বায়াত গ্রহণ করতে পারবে কিনা? একটা পুরুষ বায়াত হইলেই তো হয়ে যায়, সমাজের মধ্যে এটা বলে। আচ্ছা, একজন স্বামী খাইলে কখনো স্ত্রীর পেট ভরে না? তো কখনোই ভরে না। আপনার কবরে একজন স্বামীর কবরে স্বামী যাইবে, স্ত্রীর কবরে স্ত্রী যাইবে। যার যার ইয়া নফসি সেই করবে, কারো জবাব কেউ দিয়ে দেবে না। যার যার আমল নামার হিসেব তার হবে। এর জন্য পুরুষের মুরিদ যেমন হওয়াটা জরুরি, একটা নারীগণেরও মুরিদ হওয়াটা তেমনি সূরা মুমতাহিনা আল কোরআন প্রমাণ করে। সূরা মুমতাহিনা আয়াত নং 12, একজন নারীগণেরও মুরিদ হইতে হবে। আমার আল্লাহ নির্দেশ করে, হে রাসূল, আপনি নারীগণদেরকে মুরিদ করেন। সূরা মুমতাহিনা 11 এবং 12 নং আয়াতের মধ্যে এটা প্রমাণ করেছে। সর্বপ্রথম কোন নারী বায়াত গ্রহণ করেছেন? মা খাদিজাতুল কুবরা। আমার দয়াল নবীর বয়স যখন 40, দয়াল নবীর বয়স যখন 25, মা খাদিজাতুল কুবরার বয়স ছিল তখন 40। আমার দয়াল নবীর প্রেমে আত্মহারা হয়ে দয়াল নবীর নূরের তাজাল্লিতে তিনি দেওয়ানা হয়ে আমার দয়াল নবীর কাছে নারীদের মধ্যে সর্বপ্রথম বায়াত গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করেন মা খাদিজাতুল কুবরা। এই ছিল আমার শিষ্য, তার কথা আমি তার জবাব দেওয়ার চেষ্টা করলাম।
হ্যালো হ্যালো ভাই বাঁশিটা লো হয়ে গেছে, মোটা হয়ে গেছে, চিকন করে। হয়ে গেল পালা থেকে পালা অনুযায়ী হ্যালো যেখানে কথা সেখানেই গান, সেখানেই জবাব। আমি পরিপূর্ণ রাখার চেষ্টা করলাম। হারমোনিয়াম সাউন্ড দেন একটু। মেনটার হারমোনিয়ামটা একটু বাড়বে ভাইয়া। এবার আরেকটি গান, যেহেতু আমার গুরুর পালা, আমি চাইলেই অন্য গান গাইতে পারবো না যতক্ষণ পালা চলবে। তা আমি আমার গুরুর পালা অনুযায়ী আরেকটি গান আমি রেখে বসি, তারপর দেখি আমার শিষ্য আবার কি বলে, তার বলা কর পাশে আমার গান কথা থাকবে।